আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে এই রমজানুল মুবারকে সিয়াম সাধনার মাসে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই শুভকামনা আপনাদের সকলের জন্য। আল্লাহ পাক যতক্ষণ হায়াতে জীবিত রেখেছেন, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আমি কিছু কথা বলতেছি আপনাদের সাথে। আজকে দেখলাম যে তথাকথিত এক মাওলানা উনি বলতেছে খাজা বাবা ভুয়া। খাজা বাবাকে যে ভুয়া বলে, স্বাভাবিক পর্যায়ে সে মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসার দরকার, তাকে অনতিবিলম্বে পাগলাগারদে পাঠানো প্রয়োজন। তার সুষ্ঠু চিকিৎসার একান্ত প্রয়োজন আমি মনে করি। কারণ মহান আল্লাহ পাকের একজন ওলি, গরিবে নেওয়াজ খাজা বাবা, তাকে ভুয়া বলার অধিকার সামান্য একজন তথাকথিত মুন্সি মৌলানা তার কিভাবে থাকে? জন্মসূত্রে সে মুসলমান কিনা আমার আদৌ মনে হয় না। তার কারণ তার নামের আগে শ্রী যুক্ত করলেই মনে হয় ভালো হয়। শ্রী মুস্তাকুন নবী নামটা দিলেই মনে হয় ভালো হবে। তার কারণ খাজা বাবা ভারত উপমহাদেশে আসার পরে 90 লক্ষ বেদিন, 90 লক্ষ মানুষকে দিনের পথে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তাকে যে ব্যক্তি ভুয়া বলতে পারে, 100-র মধ্যে 100% যে তিনি মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। তার সাথে সাথে যারা বলছে ভুয়া ভুয়া, যারা বলছে তাদেরও চিকিৎসার দরকার। তার কারণ যে এই ধরনের ভাষ্য দিতে পারে সে সমাজের একজন কীট, নোংরা প্রকৃতির একজন মানুষ। তা না হলে এই ধরনের ভাষা সে কখনোই বলতে পারে না। কারণ প্রত্যেকেই যারা নবীর ওয়ারিস দাবি করে, নবীর যারা ওয়ারিস, তারা সৎকার টাকা খাইতে পারে না, ভিক্ষার টাকা খাইতে পারে না, দানের টাকা খাইতে পারে না। এরা তো সৎকা, জাকাত, ভিক্ষা ভিত্তি করেই দিন যাপন করে। তার কারণ হলো এরা যে ওয়াজ মাহফিল করে, এই ওয়াজ মাহফিল করার জন্য প্রত্যেক কমিটি ভিক্ষা করার জন্য বাড়ি বাড়ি পাঠায়, মানুষের দ্বারে দ্বারে পাঠায়। ভিক্ষাবৃত্তি করে যে টাকা উপার্জন করে, যে টাকা কালেকশন করে, এদের মতো কিছু মোল্লা 1 ঘন্টা 2 ঘন্টা এই আজে বাজে কথা বলে সেই ভিক্ষার টাকা নিয়ে তাদের সংসার চালায়। তাদের সংসার এমনিতেই ভালো চলার কথা না। তার কারণ তারা জাকাতের টাকা, দানের টাকা, ভিক্ষার টাকা, মদ বেচা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা সব একত্রিত করে তারা যে খাবারটা কিনে, সে খাবারটা অবশ্যই হালাল হবে না। যার দরুন তাদের খাবার যেহেতু ভালো না, তাদের রুজি রোজগার যেহেতু ভালো না, রুজি রোজগার যদি ভালো না হয় তাহলে খাবার ভালো কিনতে পারে না। আর খাবার যদি ভালো না হয়, সে যে ভক্ষণ করবে, যে খাবারটা খাবে, খাওয়ার সাথে সাথে তার দেহটা নাপাক হয়ে যায়।
আর নাপাক দেহ নিয়ে সব কথাই বলা যায়। যে সঠিকভাবে উপার্জন করে, তার খানা সঠিকভাবেই পাকানো হয় এবং কি সে ভালো খাবার খেয়ে আলোচনা করে। এই ভিক্ষাবৃত্তির টাকা নিয়ে যারা বয়ান করে, 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করার পরে ভিক্ষার টাকা নিয়ে যারা চলে যায়, যারা দানের টাকা নিয়ে চলে যায়, সৎকার টাকা নিয়ে চলে যায়, তারা কিভাবে ভালো বয়ান করতে পারে? তাদের তো ভালো বয়ান করার আমার মনে হয় না যে এখতিয়ার রাখে তারা। এরা যে চেয়ারে বসে 2 ঘন্টা কথা বলে যে টাকাগুলো নিয়ে যায়, সম্পূর্ণই তো দানের টাকা, ভিক্ষার টাকা, সৎকার টাকা। এগুলো দিয়ে খাবার খেয়ে সে কি বয়ান করবে? তার কতটুকুই বা বয়ান করার ইখতিয়ার আছে? সে জানে কি আর বলে কি? যে খাজা বাবা 90 লক্ষ হিন্দু মানুষকে মুসলমান বানাইছে, তাকে নিয়ে সমালোচনা করা আদৌ ঠিক হয়নি। আমি বলবো যে তাকে আপনারা সকলেই মাফ করতে পারেন। আমি ইসলামপন্থী একজন মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক, একজন মানুষ। আমি কখনোই তাকে মাফ করতে পারি না। সব ভুলের মাপ হয় না, সব অপরাধের মাপ হয় না। কারণ অপরাধের মাপকাঠি চিন্তা ভাবনা করে একটা জজ তার বয়ান দেয় বা রায় দেয়। অপরাধের মাত্রা যদি ভারী হয়ে যায়, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয় একটা জজ। অপরাধ যদি ছোট হয়, তাকে সাজা দেয় 2 বছর, 5 বছর, 6 মাস, 1 মাস, 5 বছর, 10 বছর সাজা দেয়। কিন্তু অপরাধের মাপকাঠি যদি বেশি হয়ে যায়, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়। তো এই শ্রী মুস্তাকুন নবী, শ্রী মুস্তাকুন নবী যে অপরাধ করছে, তাকে আপনারা সকলে মাফ করতে পারেন, কিন্তু আমি খাজা বাবার একজন ভক্ত, খাজা বাবার একজন আশেক হয়ে আমি কখনো মাফ করতে পারি না। আমি কখনো মাফ করব না তাকে। হাসরের মাঠে আমি তাকে কখনো মাফ করব না, কারণ সব ভুলের মাপ হয় না। সে বাড়ি বাড়ি খাওয়া দাওয়া করে, বাড়ি বাড়ি ওয়াজ করে, বিভিন্ন জেলায় ওয়াজ করে, বিভিন্ন মাহফিলে যে ওয়াজ করে। কখন কার বাড়ি খায় সে নিজেও জানে না। সে সুদখোরের বাড়ি খায়, ঘুষখোরের বাড়ি খায়, মদখোরের বাড়ি খায়। এই মাগনা খাওয়ার কারণে এই ধরনের কথা বলে। সে যদি কাজ করত, পরিশ্রম করে যদি খাবার খেত, তাহলে এই ধরনের কথা বলতে পারতো না। কারণ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর মনোনীত একজন নবী, মনোনীত একজন রাসূল। তিনিও তো ইমামতি করেছেন, তিনি কাজ করেছেন, মানুষের বাড়ি কাজ করেছেন, বকরি রেখেছেন। তাহলে এই সমস্ত যারা আলেম দাবি করে, ইনাদের কাজ করতে কি সমস্যা? যাকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যার দিনে আমরা চলার চেষ্টা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আমরা চলার চেষ্টা করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে চলার পর তাকে তো সম্পূর্ণরূপে মানাটাই উত্তম আমি মনে করি। যদি আমি মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার পরে কাজ করেছেন, এখনকার মোল্লা মুন্সি যারা আছে, যারা সাইকুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস যারা দাবি করেন, যারা নবীর ওয়ারিস দাবি করেন, তারা কেন কাজ করেন না? তারা কেন কাজ করে খায় না? নবীর যারা ওয়ারিস, তারা তো সৎকার টাকা খেতে পারে না, তারা দানের টাকা খেতে পারে না, তারা ভিক্ষার টাকা খেতে পারে না। নবীর ওয়ারিস দাবি করো, কিন্তু তোমরা মানুষের বাড়ি বাড়ি খাও, সুদখোরের বাড়িও খাও, ঘুষখোরের বাড়িও খাও, মদখোরের বাড়িও খাও, জিনাকারীর বাড়িও খাও। এত খাওয়ার পরেও
ভিক্ষার টাকা নেও, সৎকার টাকা নেও, জাকাতের টাকা নেও, তারপরেও আবার কাজ করে খেতে পারো না। আবার আল্লাহর নবীর যে মনোনীত আশেক, মনোনীত গোলাম, তাদেরকে নিয়ে কটূক্তি করো। তাদেরকে কটূক্তি করার সাহস কিভাবে পাও, কোত্থেকে পাও? তার কারণ তোমরা হালাল উপার্জন করো না। তোমরা যদি হালাল উপার্জন করতা তাহলে এ ধরনের কথা বলতে পারত না। কারণ হইল খাও তো অবৈধ, ইনকাম অবৈধ, ভাষা কিভাবে শুদ্ধ হবে, সঠিক হবে, এটা কখনোই আশা করা যায় না। সেরকম আমি বলবো যে সঠিক পথে যদি চলো, সঠিক পথে চললে, নবীর ওয়ারিস দাবি করলে ইসলাম প্রচারের স্বার্থে 1 টাকাও নেওয়া যাবে না। আসো না মাঠে, দেখি কয়জন আছো যে টাকা ছাড়া মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করবা। ইসলাম প্রচার করতে সাহসের দরকার, সততার দরকার, ইমানদারিত্বর দরকার। আল্লাহ পাকের কোরআন প্রচার করতে সাহসের দরকার, ইমানের দরকার। মুনাফিক হয়ে ইসলাম প্রচার করা যায় না, কাফের হয়ে ইসলাম প্রচার করা যায় না। একজন মুসলমান হয়ে ইসলাম প্রচার করতে হয়। মুসলমান কোনোদিন ঘুষের টাকা খাবে না, সুদের টাকা খাবে না, জিনার টাকা খাবে না, মদখোরের টাকা খাবে না, ভিক্ষার টাকা খাবে না, সৎকার টাকা খাবে না। যারা নবীর ওয়ারিস দাবি করে এরা এই একটা জিনিসও তারা খাইতে পারবে না। আর নবীর ওয়ারিস দাবি করো, নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে কেন এতিমখানার ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করাও? কেন এতিমখানার ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করিয়ে ওই ভিক্ষার টাকা নিয়ে তোমরা ওয়াজ মাহফিল শেষে পকেট ভরে নিয়ে যাও? তোমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও, মানুষ করো, খাওয়া দাওয়া করাও, বাবা মাকে খাওয়া দাওয়া করাও। নবীর ওয়ারিস দাবি করো, কাজ করে খাও না। নবীর ওয়ারিস দাবি করো, সবার বাড়িতে খানা খাও। নবীর ওয়ারিস দাবি করো, কোরআনের দাওয়াত দিয়ে, হাদিসের দাওয়াত দিয়ে তোমরা টাকার বিনিময় করো। নবী কি এটা একবারও করেছে? নবী কি কখনো ইমামতি করে বেতন নিয়েছে? নবীর সাহাবী যারা, তারা কি ইমামতি করে বেতন নিয়েছে? নবীর সাহাবী যারা যারা সরাসরি নবীর মাদ্রাসায় লেখাপড়া করেছে, তারা কি একটাও কোরআন হাদিসের বয়ান করে টাকা নিয়েছে? তোমরা তো জন্ম থেকেই অবৈধ, জন্ম থেকেই তোমরা অবৈধ। তোমাদের আর কি ভালো হবে? ভালো কিছু কাজ করলে ভালো হওয়া যায়, সততা নিয়ে কাজ করলে ভালো হওয়া যায়। আল্লাহ নবী সর্বপ্রথম নামাজের ডাক দেয়নি, প্রথম নামাজের ডাক দিছে তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো রাসূলের প্রতি, তোমরা ঈমান আনো নবীর প্রতি। যাদের ঈমান এসেছে নবীর প্রতি, যাদের ঈমান এসেছে মৃত্যুর প্রতি, হাসর মিজান পুলসিরাত, যাদের ঈমান এসেছে তারা কি টাকার বিনিময়ে কোরআন আলোচনা করতে পারে? তারা কি টাকার বিনিময়ে হাদিস আলোচনা করতে পারে? যেখানে আবু বকর নবীর প্রথম সাহাবী কাজ করে খেয়েছেন, হযরত ওমর কাজ করে খেয়েছেন, হযরত আলী কাজ করে খেয়েছেন, হযরত ওসমান কাজ করে খেয়েছেন, তোমরা কত বড় মাওলানা হয়েছ যে তোমরা ধর্ম বিক্রি করে খাও? তোমরা কাজ করতে পারো না। কেন কাজ করতে পারো না? তোমরা কি প্রতিবন্ধী? তোমরা কি প্রতিবন্ধী নাকি তোমরা অবৈধ? অবৈধ ধর্ম ব্যবসায়ী। তোমরা যদি অবৈধ না হইতা তাহলে তো টাকার বিনিময়ে ধর্ম প্রচার করতে পারতা না। আম্মাজান খাদিজা সব কিছু বিসর্জন দিয়ে ধর্ম প্রচার করেছে। তোমরা কিসের ধর্ম প্রচার করো যে টাকার বিনিময় করতে হয়? টাকা ছাড়া 10 দিন ওয়াজ করো না, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার মা তোমাকে ঝাঁটা দিয়ে পিটাবে, তোমাকে একবেলাও খাবার দেবে না। দেখানোর চেষ্টা করে যে ধর্ম প্রচারের জন্য খাবার নিয়ে আসো, হোটেলের থেকে কিনে নিয়ে আসো, ধর্ম প্রচার করার জন্য গাড়ি ভাড়া বাড়ির থেকে নিয়ে আসো, দেখি না কয়দিন মাঠে নেমে ওয়াজ করতে পারো। তোমরা একদিনও পারবা না। পরের বাড়ি খাও, পরের গিল লাগাও, পরের বাড়ি খাও, সারা জীবন পরের বাড়ি খাইলা, নিজের বাড়ি কোনোদিন দাওয়াত খাওয়াইলা না কাউরে। সারা জীবন দাওয়াত খাইলা মানে মানুষের বাড়ি, নিজের বাড়িতে দাওয়াত কখনো করলা না। সারা জীবন পরের বাড়ি দাওয়াত খাইলা, যে বাড়িতে দাওয়াত করো তার জন্য দোয়া করো না। তোমরা সকলেই বলো
এই পৃথিবী ছেড়ে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দাও। কিন্তু যার বাড়িতে খাইলা সে তো ঘুষখোর, তার জন্য তো দোয়া করলা না। যার বাড়ি খাইলা সে তো মদখোর, তার জন্য তো দোয়া করলা না। যার বাড়ি খাইলা সে তো সুদখোর, তার জন্য তো দোয়া করলা না। মমিন মমিনাতের জন্য দোয়া খাইলে মমিন মমিনাতের জন্য দোয়া করলা, খাইলা হইলো ঘুষখোরের বাড়ি, দোয়া করলা আর একজনের। খাইলা হইলো সুদখোরের বাড়ি, দোয়া করলা আর একজনের। খাইলা মদখোরের বাড়ি, দোয়া করলা আর একজনের। এতেই তো বোঝা যায় তোমরা কত বড় মুনাফেক। মুনাফেক না হইলে বাবা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির সম্বন্ধে এরকম কথা বলতে পারতা না। আগে নিজের পর্সা, নিজের এসে খতিয়ান আর এস খতিয়ান, নিজের দলিল ঠিক করো। কিছু কিছু গাভীর বাচ্চা হয় ক্রস, মানুষ বলে এটা ক্রসের জাত। আমার তো মনে হয় তোমাদের যাদের ভাষা ঠিক নাই তারা সম্ভবত ক্রসের জাত। একমাত্র তোমাদের মাই বলতে পারবে তোমাদের বাবা কয়জন। ক্রস যখনই একটা গাভীর বাচ্চা হয় তাকে 2-3টা বীজ দেওয়ার পরে তাকে ক্রস সম্বোধন করা হয়। তোমাদের বাবা কয়জন তোমরা নিজেরা চিন্তা করে দেখো, যে তোমরা যে ভাষা বলো এ ভাষায় আমি বলবো যে তোমরা ক্রসের জাত। ক্রস না হইলে এ ধরনের মন্তব্য তোমরা কখনোই করতে পারতে না। তোমাদের জীবনে কয়জন মানুষকে মুসলমান বানাইছো, কয়জন মানুষকে ইমানের পথে ডাক দিয়েছ, কয়জন মানুষ তোমাদের ডাকে সাড়া দিয়েছে মুসলমান হয়েছে, কয়জন মানুষ মিথ্যা বলা ছেড়ে দিয়েছে, তোমাদের ডাকে কয়জন মানুষ ইমানদার হয়েছে, তোমাদের ডাকে কয়জন মানুষ মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। আগে যারা ঘুষের চাকরি করত এখন তারা সুদের ব্যবসায়ী হয়ে গেছে। আগে ঘুষ খাইতো, অফিস আদালতে চাকরি করে আগে ঘুষ খাইতো, এখন তারা পেনশনে আসার পরে সেই টাকা ব্যাংকে রেখে সুদের মুনাফা দিয়ে সংসার চালায়। আর তোমাদের সাথে বলে ঠিক কিনা, বলে সব ঠিক। আরে তুমি ওয়াজ করতে আসছো, তুমি কি জন্য জিজ্ঞেস করো ঠিক কিনা? যারা জানে না তারা জানার জন্য তোমাকে আনছে, তুমি তো ঠিক এটা বলবা। সাধারণ মানুষ কিভাবে ঠিক বলবে? সাধারণ মানুষ যদি বলতেই পারতো যে এটা ঠিক থাকে, তোমাকে তা আনার কোনো প্রয়োজন ছিল না। মানুষের বাড়ি বাড়ি খাওয়া বাদ দাও, অবৈধ খাওয়া বাদ দাও, হারাম টাকা খাওয়া বাদ দাও, জাকাতের টাকা খাওয়া বাদ দাও, ভিক্ষার টাকা খাওয়া বাদ দাও, সুদের টাকা খাওয়া বাদ দাও, ঘুষের টাকা খাওয়া বাদ দাও। মাগনা মাগনা ওয়াজ মাহফিল করো। দেখো কয়দিন তোমার স্ত্রী তোমার জন্য খাবার নিয়ে বসে থাকে। নিজের ঘর থেকে, নিজের বাড়ির থেকে ইনকাম করে, জমিতে চাষাবাদ করে ইনকাম করে ধর্ম প্রচারের জন্য মাঠে নামো। দেখো তোমার স্ত্রী কয়দিন তোমার জন্য ভাত নিয়ে বসে থাকে। এখানেই তো বোঝা যাবে তোমাদের ঈমান কতটুকু। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আবারও বলি, এমন কোনো কথা বলবে না যা জন্মসূত্র অস্বীকার হয়ে যায়, যে কথার কারণে এসে পর্সা থাকে না, এসে খতিয়ান থাকে না, দাগ নাম্বার থাকে না, জন্মসূত্র থাকে না। এ ধরনের কোনো কথা বলার থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব। আর যারা মাঠে ময়দানে ওয়াজ করে বেড়ান তাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলেই বাড়ির থেকে টাকা নিয়ে গাড়ি ভাড়া নিয়ে এসে ওয়াজ করেন। দেখেন কয়দিন স্ত্রী, মা, মেয়ে, বোন কয়দিন খাবার নিয়ে বসে থাকে। আর যারা ওয়াজ করতে আসেন একবার চিন্তা করে খান। সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, ঘুষখোরের বাড়ি খাওয়া যাবে না, জিনাকারীর বাড়ি খাওয়া যাবে না, মদখোরের বাড়ি খাওয়া যাবে না, মুনাফিকের বাড়ি খাওয়া যাবে না। দেখি না কয়দিন ওয়াজ করতে পারেন, কয়দিন ধর্ম প্রচার করতে পারেন। খাজা বাবার নামে যে উল্টাপাল্টা কথা বলেছেন, আপনাকে এই জাতি মাফ করলেও আমি কখনো মাফ করব না। কাল কিয়ামতের মাঠে আমি মাফ করব না, হাসরের ময়দানে আমি মাফ করব না, পুল ছেড়াতের মাঠে, পুল ছেড়াতের পারে আমি মাফ করব না। স্বয়ং সকলেই যদি মাফ করে দেয়, মুসলিম জাতি যদি মাফ করে দেয়, আমি কখনো মাফ করব না। আমি আল্লাহর দরবারে আজকে মামলা দিলাম, আমি কখনো মাফ করব না। আমার কাছে মাপ না পর্যন্ত কিভাবে মাপ পাও আমি দেখব ইনশাআল্লাহ। আমি কখনোই মাফ করব না।
আমি খাজা বাবার একজন ভক্ত। আমি খাজা বাবাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমি খাজা বাবার একজন অনুসারী। খাজা বাবা আমাকে দিনের পথ দেখাইছে। আমি রাসূলের দিন প্রচারের জন্য তার জীবন বাজি রেখেছে। তুমি কয়দিন বাজি রেখেছ? পরের বাড়ি খাও তো আর দিশা পাও না, কি কও? পরের বাড়ি খাইতে খাইতে তোমাদের লোভ অনেক বেড়ে গেছে। লোভটা কমিয়ে নাও, সতর্ক করে দিলাম। তবে তোমাকে আমি সতর্ক করি নাই শ্রী মুস্তাকুন নবী। শ্রী 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 মুস্তাকুন নবী, আমি তোমাকে ক্ষমা করি নাই, করব না, করব না, করব না, হাসরের মাঠেও করব না। ইনশাআল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি কোনোদিনই করব না। আর যদি আজকেও আমার মৃত্যু হয়ে যায়, আমি হাসরের মাঠেও তোমাকে মাফ করব না। খুদা হাফেজ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। এই আমার আজকের কথা ছিল। দোয়া করবেন সকলেই। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।